ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অথবা 7 কলেজ, তুমি যে নামেই চিনো না কেন, একটা কাজ করলে তুমি চান্স পাবা। তুমি ভাবতে পারো যে এই ভিডিওটায় তোমার সাথে মজা করতেছি, না মোটেও না, আই এম ড্যাম সিরিয়াস। এই একটা কাজ যদি তুমি করতে পারো, এই আগামী 1 মাসের মতো সময় আছে, তুমি ইনশাআল্লাহ শিওর চান্স পাবা। তাহলে কিভাবে আমি এত 100% আল্লাহর রহমতে গ্যারান্টি দিচ্ছি? চলো, এটার একটা কারণ আছে। মেইন জিনিসটা হচ্ছে যে তোমাকে প্রথমে বুঝতে হবে যে তুমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য খুব বেশি কোশ্চেন ব্যাংক তুমি পাবা না। তাহলে তোমাকে কি ধরনের স্ট্যান্ডার্ডে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে হবে? জিএসটি স্ট্যান্ডার্ডে। এবং তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তাদের মধ্যে অনেকেই কিন্তু জিএসটিতে পরীক্ষা দিছো, অলমোস্ট সবাই জিএসটিতে পরীক্ষা দিছো, ঠিক আছে, হাতে গোনা কয়েকজন বাদ দিলে। সো তুমি কোশ্চেন ব্যাংকে এই জিএসটি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলাই তুমি বারবার করে প্র্যাকটিস করো। এই জিএসটি স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলাই তুমি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা তুমি যেটা দাগাবা, ম্যাথ বা বায়োলজির বদলে তোমার ইচ্ছা হলে তুমি বাংলা বা ইংলিশের যে কোনো একটা দাগাইতে পারো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের জন্য। 7 কলেজ নামটা বললাম কারণ অনেকে এখনো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বললে তোমরা চিনো না। তো যাই হোক, তাহলে তুমি যদি জিএসটি স্ট্যান্ডার্ডে তুমি যদি জিনিসগুলো যে বারবার প্র্যাকটিস করো, বারবার যদি কোশ্চেন ব্যাংক ফলো করো, ইনশাআল্লাহ তুমি একদম ফাটায় ভালো করবা। তবে এখানেও একটা ব্যাপার আছে, আমরা নরমালি কোশ্চেন ব্যাংক এতদিন ভুল উপায়ে প্র্যাকটিস করে আসছি। কিরকম ভুল উপায়? একটা কোশ্চেন ব্যাংক নিছি, সেই কোশ্চেন ব্যাংকের পাশে উত্তর দেওয়া, নিজেরা ঠিক মতো সলভ করার আগেই উত্তরের চোখ চলে যায়, অ্যান্সারটা মনে হয় আচ্ছা এটা তো পারবোই, আর ঠিক মতো করা হয় না। এই ধরনের লার্নিংকে তোমার বলে প্যাসিভ লার্নিং। এই যে তুমি একটা জিনিস করার আগেই পাশে তোমার উত্তরের চোখ চলে গেল, এটার আনসার এত, দেখা তুমি জাস্ট কোনো মতে একবার চোখ বুলাইলা, এটাকে প্যাসিভ লার্নিং বলে। এই প্যাসিভ লার্নিং এর মাধ্যমে তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো, ভাই বিলিভ করো তুমি জীবনও চান্স পাবা না। কেন পাবা না? এই প্যাসিভ লার্নিং তোমার ব্রেইনে দীর্ঘস্থায়ী কোনো মেমোরি তৈরি করে না। ফলে সমস্যাটা কি হয় জানো? তুমি যখন পরীক্ষার হলে যাও, পরিচিত অঙ্ক 2 লাইনের পর তুমি আর মিলাইতে পারো না, তখন আর তুমি পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টে ধরা খেয়ে যাও, তোমার চান্স মিস হয়। তুমি ছোটবেলায় একটু মনে করে দেখো, যখন তুমি অঙ্ক যে অধ্যায়টা তুমি নিজে প্র্যাকটিস করতে যে তোমার শুরুতে হয়তো 2-4টা ভুল হইতো, বাট যেটা নিজে প্র্যাকটিস করতে যে যেই অধ্যায়টা তোমার বারবার আটকে যেতা, তারপরে সলিউশন দেখে পরে ঠিক করে ফেলতা, খেয়াল করে দেখো ওই চ্যাপ্টারটাই তুমি ছোটবেলায় সবচেয়ে ভালো পারতা, ওই চ্যাপ্টারটাই তোমার আসল পরীক্ষায় যে তুমি সবচেয়ে আগে অ্যান্সার করতে পারতা। আর যেই চ্যাপ্টারগুলো ছোটবেলায় অঙ্ক করতে যে তুমি যেগুলো জাস্ট গাইডের সলিউশন দেখে গেছো, খেয়াল করে দেখো ওই অঙ্কগুলাই তুমি আসল পরীক্ষায় আটকে যাইতা। তো কোশ্চেন ব্যাংকটাও এরকম। কোশ্চেন ব্যাংক তুমি যদি পাশে অ্যান্সার দেওয়া থাকে, প্রায় সব কোশ্চেন ব্যাংকে এখন পাশে অ্যান্সার দেওয়া থাকে, তো তুমি জিএসটি স্ট্যান্ডার্ডের কোশ্চেন ব্যাংকের পাশে যদি খুলে শুধু নর্মালি দেখে যাও, এই নর্মাল দেখা দিয়ে ভাই তোমার হবে না, তুমি এটা পরীক্ষার হলে আটকে যাবা। তাহলে সবচেয়ে বেস্ট উপায় কি? জিএসটি স্ট্যান্ডার্ডের কোশ্চেন ব্যাংক সলভ করবা, কিন্তু সেটা এক্সাম মুডে সলভ করো। অর্থাৎ তুমি সেই কোশ্চেন ব্যাংকই সলভ করবা, কিন্তু সেটা এক্সাম মুডে দিয়ে সলভ করবে। কিরকম এক্সাম মুড? যেমন আমাদের পেইড ব্যাচে, এটা মূলত সেকেন্ড টাইম যারা মেডিকেলে দিবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যে ভাই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিব, পরবর্তীতে সেকেন্ড টাইম ভার্সিটি অ্যাডমিশনে থাকবো। তো তোমরা এদের মধ্যে যারা আমাদের কোর্সে যদি কেউ থাকো, জাস্ট আমি দেখাচ্ছি যে একটা নমুনা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে দেখো, জিএসটিতে পরিবেশ রসায়নে তোমার যত কোশ্চেন আসছে, ঠিক আছে, গত 10-15 বছরে দেখো সবগুলা কোশ্চেন আমরা এখানে দিয়ে দিছি। তো তুমি এবং এক্সাম মোডে দিয়ে দিছি, এতে করে লাভটা কি? তুমি পরীক্ষা দিবা, তুমি মনে করো পরীক্ষা দিলা, ঠিক আছে, আমি মনে করো পরীক্ষা দিলাম, ঠিক আছে। এই তো এরকম করে যতগুলা গত 15 বছরে পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন আছে, সবগুলা প্রশ্ন আমরা এখানে তুলছি। তারপরে তুমি সাবমিট করে তুমি ওকে দিলা। এতে করে তোমার জিনিসটা কি হবে দেখো, তুমি কত পাইছো? আচ্ছা -0.5 পাইছি। আচ্ছা ঠিক আছে, 99টার মধ্যে আমি -0.5 পাইছি। এবং দেখো সাথে আমাকে এক্সপ্লেনেশন সহ অ্যান্সার দেখা দিচ্ছে। এতে করে লাভটা কি হবে? এটাকে বলে অ্যাক্টিভ লার্নিং। তুমি যখন নিজে এক্সাম মুডে যখন তুমি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবা, তোমার ব্রেইন অ্যাক্টিভলি শিখতেছে, সে অঙ্কটা করতেছে বা প্র্যাকটিস করতে যে তোমার দুর্বলতাগুলো ধরা পড়বে, এতে করে তোমার গ্যাপ পূরণ হবে। এটা একটা লাভ। কারণ তোমার কাছে মনে হচ্ছে কোশ্চেন ব্যাংক পাশে খুললে অ্যান্সার দেওয়া থাকলে তোমার কাছে মনে হবে আর এটা তো পারি। এটা আমাদের সবারই মনে হয়। একবার খালি বইটা বন্ধ করো, কইরা পরের দিন, ওই দিন না, পরের দিন খালি ওই একই কোশ্চেনে পরীক্ষা দাও, দেখবা তোমার কাছে যেগুলো মনে হচ্ছিল আগের দিন পাশে অ্যান্সার দেওয়া সব পারি, দেখবে 10টার মধ্যে তুমি 5টাই পারতেছো না। এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতার জন্যই তোমার চান্স হচ্ছে না। কিন্তু তুমি যদি এরকম এক্সাম মোডে যদি তুমি প্র্যাকটিস করো আগামী 1টা মাস, ঠিক আছে, তাইলে লাভটা কি হবে? তুমি এক্সাম মোডে প্র্যাকটিস করার সময় হারে টের পাবা, যার আমি তো এই টাইপের ম্যাথটা আটকে যাচ্ছি, আমি যেই জিনিসটা আটকে যাচ্ছে, এতে করে নিজের দুর্বলতা বুঝবা। আর যে জিনিসটা তুমি প্র্যাকটিস করার সময় আটকে যাচ্ছ, দেখবা আসল পরীক্ষা ওইটা আর ভুল হয় না। ওটা মনে থাকে যে ও আচ্ছা এই ম্যাথের এই লাইনের পরে তো এই লাইন করতে হয়, তখন আমি ভুল করছিলাম। দেখবে এটা আসল পরীক্ষায় তোমার মনে থাকবে। আর তুমি এক্সাম দিয়ে নিজের মার্কস দেখার পাশাপাশি সাথে তুমি সলভ শিটটা পেয়ে যাচ্ছ। এটা তোমার লাভ। তুমি শিখে ফেলতে পারলা, যেগুলো ভুল হয়েছে সাথে তুমি শিখে ফেলতে পারলা। এরকম এক্সাম মোড দিয়ে তুমি যদি এবার জিএসটি স্ট্যান্ডার্ডে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করে যাও ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের জন্য, ইনশাআল্লাহ একদম
টপ লেভেলের হচ্ছে তুমি একটা রেজাল্ট করে চান্স পেয়ে যাবা। বুঝতে পারতেছো? এখন তুমি বলতে পারো যে ভাই আপনাদের তো এটা পেইড ব্যাচ, এটা পেইড ব্যাচের হচ্ছে একটা ফিচার, আনলিমিটেড হচ্ছে এর কোশ্চেন ব্যাংক, তুমি এক্সাম মোডে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে? তো এটা আমাদের পেইড ব্যাচ, এর জন্য তোমার dmcstationbd.com এ যেতে হবে। আমি আবারও বলতেছি, যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হইতে চাও না, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা সবার জন্যই সলিউশন নিয়ে আসতেছি। তুমি তাহলে একটা কাজ করো, তুমি তোমার কোশ্চেন ব্যাংকটাকে হচ্ছে ঢেকে ঢেকে এক্সাম মোডে পরীক্ষা দিয়ে তাহলে প্র্যাকটিস করো। যাদের কাছে হচ্ছে যে ভাই এটা তো আপনাদের পেইড ব্যাচের জন্য, এটা তো ভাই আমরা তো আসলে যদি ফ্রিতেই করতে চাই, তাহলে কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। তার জন্য তুমি তোমার কোশ্চেন ব্যাংকটা হচ্ছে ঢাকবা, খাতা দিয়ে ঢাকবা। যদিও হয়তো এটা এতটা ইফেক্টিভ হবে না, এই ফিচারটার মতো এত ইফেক্টিভ হবে না, তবে এটা কাজ চলে যাবে, ঠিক আছে? তুমি ঢাকবা, ঢাইকা তুমি অ্যান্সার দেখবা না, তুমি আগে সলভ করবা টাইমার ধরে সলভ করবা, যে আমার হচ্ছে 100টা কোশ্চেন আমি হচ্ছে 30 মিনিট বা 40 মিনিটে সলভ করবো, কথার কথা 40 মিনিটে তুমি সলভ করবা যতগুলা পারো। দেন এখন তুমি হচ্ছে কোশ্চেন ব্যাংকটা খুলে মিলায় দেখবা যে কয়টা হয়েছে, কয়টা ভুল গেলো, যেগুলো ভুল হবে সেটা সাথে সাথে শিখে ফেলবা। এইটা আরেকটা উপায় হইতে পারে, সহজ একটা সমাধান, ঠিক আছে? এটা করতে পারো। আর আমাদের এটা আসলে মূলত সেকেন্ড টাইম কোর্সের জন্য, এটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য না। তো তোমাদের মধ্যে যারা পরবর্তীতে হচ্ছে সেকেন্ড টাইম ভার্সিটিতে ট্রাই করবা পাবলিকের একটা সিটের জন্য, তারা আমাদের এখানে যদি যুক্ত হও, এই দুর্দান্ত ফিচারটা পাবা, সাথে ক্লাস গাইডলাইন সবকিছু তো আছেই। আর আমাদের সরাসরি হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে সরাসরি আমি নিজে তোমাদের সাথে কানেক্টেড থাকবো, অর্থাৎ এখানে আলাদা করে কোনো মেন্টর নেই, আমরা টিচাররাই তোমাদের সাথে কানেক্টেড থাকবো। সেকেন্ড টাইম জার্নিতে এটাই সবচেয়ে বেশি কাজে লাগে, এরকম বড় ভাইয়াদের হচ্ছে সাপোর্ট। তো তোমার যে কোনো দরকারে তুমি আমাদেরকে টেলিগ্রামে মেসেজ দিতে পারবা, ঠিক আছে? এই কানেকশনটা হচ্ছে আমরা তৈরি করে দিতে পারবো যদি পেইড ব্যাচে থাকো, এটা এক্সক্লুসিভ সার্ভিস বা প্রিমিয়াম সার্ভিস। আর যারা হচ্ছে ফ্রিতেও যদি থাকো, তুমি আমাদের পেজগুলোতে মেসেজ দিও, বড় ভাই মনে করি ইনশাল্লাহ হচ্ছে যদি গাইডলাইন লাগে আমরা দিব। আমরা আমাদের পেইড ব্যাচ বা ফ্রি ব্যাচের স্টুডেন্টদের মধ্যে যে খুব বেশি বৈষম্য করি ব্যাপারটা তা না, তবে এটা তোমরাও বুঝো যে আসলে হচ্ছে পেইড ব্যাচের সবকিছু প্রিমিয়াম থাকে, আর পেইড ব্যাচ থেকে আমাদের যে আর্নিংটা হয় সেটা দিয়ে আমরা বিভিন্ন ফ্রি ক্যাম্পেইন চালাই। সত্যি কথা, একদম ফ্র্যাঙ্কলি, একদম কথাগুলোর মধ্যে কোনো রাগ ঢাক নাই। এখন যদি কেউ আমারে বলো তাহলে ভাই সব ফ্রি করে দেন, তাহলে আমরা টিকতে পারবো না। কারণ এই যে এতগুলা কাজ, এত ওয়েবসাইট চালানো, এতগুলা তোমার স্লাইড বানানো, ক্লাস নেওয়া, বিদ্যুৎ বিল, অফিস ভাড়া, এগুলা কিন্তু আমাকে ফ্রি দিবে না। এই জন্য আমরা এটা কম্বিনেশনে করে চলি। তবে যাদের একান্তই আর্থিক সমস্যা আছে, তারা আমাদের এই ফ্রি যে পদ্ধতিটা বললাম, সেই ফ্রি পদ্ধতির মাধ্যমেও তুমি কাজ চালিয়ে দিতে পারবা। আর যারা হচ্ছে সেকেন্ড টাইম হচ্ছে ভার্সিটিতে দিবা, তারা আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো। কারণ টাকার জন্য আমি বিশ্বাস করি কেউই আটকাবা না, কারণ এই কোর্সের প্রাইস একদমই কম। dmcstationbd.com এই ওয়েবসাইটে হচ্ছে চলে যাবা, ঠিক আছে? এই ওয়েবসাইটে চলে যাবা, dmcstationbd.com এই ওয়েবসাইটে চলে যে তোমরা হচ্ছে এখানে তারপরে কি করবা, এই যে বিস্তারিত দেখো তো হচ্ছে ক্লিক করবা। ওয়েবসাইটের হচ্ছে তুমি কি বলে হোম পেজে যে একটু নিচে স্ক্রল করো, যে ভার্সিটি ফুল কোর্স, এখানে হচ্ছে বিস্তারিত দেখো তো হচ্ছে ক্লিক করবা, কোর্সটি কিনুনে হচ্ছে ক্লিক করবা। তারপরে এখানে একটা কুপন আছে তোমাদের জন্য, কোর্সের দাম আরো কম, পুরো সেকেন্ড টাইম কোর্স তুমি আরো কম দামে পাচ্ছ, ঠিক আছে? এই তো দেখো কত হয়ে গেছে, VS500 কুপন কোড দিয়ে পাশে টিক চিহ্নতে ক্লিক করবা। টিক চিহ্নতে ক্লিক করে তারপরে তুমি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পে করতে পারবা মাত্র 1999 টাকায়। সো পুরো ফুল সেকেন্ড টাইম, যতগুলা ভার্সিটি সেকেন্ড টাইম দেওয়া যায় সবগুলার সাপোর্ট দিব, উইথ লাস্টের দিকে ক্র্যাশ কোর্স সহ সবকিছু তুমি ফ্রি পাবা মূল কোর্সে ভর্তি হলে। সাথে যে ফিচারটা দেখাইলাম সেটাও পাবা, দুর্দান্ত সব ক্লাস পাবা। আর সরাসরি আমরা তোমাদের সাথে টেলিগ্রামে হচ্ছে কানেক্টেড থাকবো, যেমন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা, এই যে দেখো সরাসরি হচ্ছে আমরা তোমাদের সাথে, এই যে দেখছো টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে হচ্ছে তোমার কানেক্টেড আছি, এমনকি গ্রুপ চ্যাটও আছে, তুমি আমাদেরকে টেলিগ্রামে মেসেজও দিতে পারবা, আমরা সেটা রিপ্লাইও দিব, সবকিছু সুবিধা আছে। তো যারা যুক্ত হইতে চাও তাদের জন্য আমি আবারও বলতেছি, এটা তোমার হচ্ছে পেইড কোর্সের যে আসলে প্রমোশন ব্যাপারটা, আসলে ব্যাপার ওইরকম না। তোমরা যারা ফ্রিতে, তাহলে ওই যে অ্যান্সারগুলো ঢেকে পরীক্ষা দিবা, ঠিক আছে? আর যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, মাত্র 1999 টাকা, টাকার জন্য না আটকাইলে যুক্ত হয়ে যাও। আর যদি একদমই যদি না যুক্ত হইতে পারো, তোমরা হচ্ছে আমাদের ভার্সিটি স্টেশন এই ইউটিউব চ্যানেলের ফ্রি ক্লাসগুলো দেখো, টেনশন করার কিছু নাই। যারা একদমই যে ভাই আমার এই টাকাগুলো এখন নাই, বিশ্বাস করেন একদম বাজে অবস্থা, সমস্যা নাই, তুমি আমাদের ভার্সিটি স্টেশন হচ্ছে ফ্রি ব্যাচটাতে হচ্ছে ইউটিউবে যে এইটা লিখে সার্চ দিয়ে তুমি সেখানকার হচ্ছে ক্লাসগুলো করো, ঠিক আছে? আর আমাদের পেজগুলোতে হচ্ছে মেসেজ দিও যদি তোমাদের কোনো অসুবিধা হয়, আমরা ইনশাআল্লাহ যথাসাধ্য চেষ্টা করব, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে যে কথাটা বললাম, এই একটা কাজ করো, জিএসটি স্ট্যান্ডার্ডের হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করো, এবং সেই কোশ্চেন ব্যাংক অ্যাক্টিভ মোডে অর্থাৎ এক্সাম দেওয়ার মাধ্যমে সলভ করো, তাইলে তোমার ওটা ব্রেনে পার্মানেন্টলি থাকবে এবং এটা তোমার কোথায় ভুল হলো নিজের ভুল ত্রুটি বুঝতে পারবা, দেখবা আসল পরীক্ষাটা ভালো হয়েছে। আর যদি সেই গতানুগতিক কাজ করো, খালি কোশ্চেন ব্যাংক উল্টা পাশে অ্যান্সার দেখে দেখে খালি কোনো মতে চোখ বুলা যদি যাও, এগুলা যত করবা ওই তত ধরা তুমি খাবা পরীক্ষায়, ঠিক আছে? তো তাহলেই তো এই হচ্ছে ব্যাপার।
তো ঠিক আছে, তাহলে ভার্সিটি জন্য ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা 7 কলেজের জন্য এইভাবে প্রিপারেশন নাও, ইনশাআল্লাহ অনেক দোয়া থাকবে। আর আমাদেরকে চাইলে তুমি পেজে মেসেজ দিতে পারো যদি আমাদের সাথে কেউ সরাসরি কথা বলতে চাও। ধন্যবাদ।